আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা ফেসবুক পেজের অ্যাডমিন কিভাবে চেঞ্জ করবেন। অনেক সময় দেখা যায় ফেসবুক পেজের যে অ্যাডমিন আইডি আছে সেটা সমস্যা হওয়ার কারণে পেজেরও সমস্যা হয়। এমনও ফেসবুক পেজ আছে যারা মেন অ্যাডমিনের কারণে পেজের সমস্যা হয় এবং মনিটাইজেশন অফ হয়ে গেছে, এরকম আইডি আছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। আপনারা প্রথমত ফেসবুক পেজে আসবেন, আসার পরে এখানে সেটিং নামক একটা অপশন আছে, এখানে চলে আসবেন। তারপরে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে যাবেন। নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে পেজ সেটআপ নামে একটা অপশন আছে। তো আপনারা এই জায়গায় ক্লিক করবেন পেজ সেটআপ। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক নেম দেওয়া আছে, তারপরে দেওয়া আছে পেজ অ্যাক্সেস। আপনারা পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের বর্তমান যে অ্যাডমিন আছে তার আইডিটা শো করবে। তারপর উপরে লেখা আছে অ্যাড নিউ। আপনি নতুন অ্যাডমিন যে অ্যাড করবেন এখানে ক্লিক করলে আপনারা সুন্দর করে নতুন অ্যাডমিন অ্যাড করতে পারবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা জাস্ট নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কোন প্রোফাইলটা আপনার অ্যাডমিন দিতে যাচ্ছেন এখানে সার্চ দিতে হবে। তো আমি আমার আইডিটা সার্চ করছি, এখানে অ্যাড করে দিব। এখন আপনারা আপনাদের আইডিটা সার্চ দিবেন, সার্চ দিয়ে এখানে অ্যাড করে দিবেন সুন্দর করে। অ্যাড করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যাকে অ্যাডমিন দিতে যাচ্ছেন তাকে কি কি পারমিশন দেবেন, কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, তারপরে ইনসাইট, এগুলার যদি আপনি পারমিশন দিতে চান তাহলে আপনাকে এখানে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করে দিতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, আপনারা এটা অন করে দিবেন। অন করে দিলে যাকে অ্যাডমিন করে দিবেন সে সবগুলোর পারমিশন পেয়ে যাবে। তারপর আপনাদের কাজ হলো আপনারা এখানে গিভ অ্যাক্সেস লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের কাজ শেষ। ঠিক আছে, এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিতে হবে। কোন আইডি পাসওয়ার্ড দিতে হবে এটা হলো প্রশ্ন। এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিতে হবে যে আইডিতে বর্তমান অ্যাডমিন দেওয়া আছে সেই আইডির পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, এটা আবার অনেকে ভুল করেন, তো আপনারা খেয়াল করে দিবেন বর্তমান যে আইডির অ্যাডমিন করা আছে সেই আইডির পাসওয়ার্ড দিতে হবে, তা না হলে কিন্তু এটা হবে না। তারপর আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিলাম। এখান থেকে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনাদের জিমেইলে একটা কোড যাবে, ফেসবুকে যে জিমেইলটা অ্যাড করে রাখছিলেন সেই জিমেইলে আপনাদের একটা কোড যাবে। সেই কোডটা আপনারা এখানে আনে সুন্দর করে বসিয়ে দিবেন। আমি চলে আসলাম আমার জিমেইলে। এখান থেকে যে আমার ওটিপি কোডটা আসছে এই ওটিপি কোডটা আমি এখান থেকে কপি করে নেব। জাস্ট কপি করে নিলাম, দেন এখানে আমি পেস্ট করে দেব। আপনারাও আপনাদের ওটিপিটা দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। জাস্ট আপনাদের কাজ শেষ। এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটু লোডিং হবে। তারপর আপনারা এখানে কনফার্ম যে অপশনটা আছে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের কাজ শেষ, আর কোনো কিছু করতে হবে না। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইনভিটেশন এক্সপায়ার ইন 31 ডেজ, 31 দিন পর আপনার এই আইডিটা অ্যাডমিন হিসাবে গ্রহণযোগ্য হবে। এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে। তারপর আসি আগের যে আইডিটা অ্যাডমিন দেওয়া ছিল সেটা কিভাবে রিমুভ করবেন। তার জন্য আপনারা এই জায়গায় ক্লিক করবেন অ্যারো বাটনে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করলে আপনারা এই জায়গায় দেখতে পারবেন রিমুভ অ্যাকাউন্ট। আমার এখানে যদিও এখন দেখাচ্ছে না, 31 দিন পর দেখাবে। আপনারা এই জায়গায় দেখতে পাবেন রিমুভ অ্যাকাউন্ট। সো আপনারা এই জায়গায় ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেটে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।